নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজ আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। গল্পের নাম হলো গ্রামের কঙ্কালের রহস্য। রাকেশের ঘটনার পর কাশীপুর গ্রাম পুরোপুরি বদলে গেল। সূর্য ডোবার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দিত। বটগাছটার দিকে কেউ তাকাতেও সাহস পেত না। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। গ্রামের এক বৃদ্ধ পুরোহিত হরিদাস কাকা হঠাৎ একদিন বললেন, এই অভিশাপ আজকের না, বহু বছর আগের পাপ লুকিয়ে আছে এর মধ্যে। সবাই অবাক হয়ে শুনতে লাগলো। হরিদাস কাকা বলতে শুরু করলেন, প্রায় 50 বছর আগে এক তান্ত্রিক এসেছিল। সে নাকি অমর হওয়ার জন্য এক নিষিদ্ধ সাধনা করেছিল। সেই সাধনার জন্য দরকার ছিল একটি মানুষের আত্মা। গ্রামের এক গরিব যুবককে ফাঁদে ফেলে সেই তান্ত্রিক তাকে বটগাছের নিচে বলি দেয়। কিন্তু সাধনা সফল হয়নি, বরং সেই যুবকের আত্মা আর তান্ত্রিকের অশুভ শক্তি একসাথে মিশে গিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর অভিশাপ। তারপর থেকেই যেই ওই কঙ্কালকে জাগাবে, সেই আত্মা নতুন শরীর খুঁজে নেয়। রাকেশ ছিল তার নতুন শিকার। এই কথা শোনার পর গ্রামের সবাই সিদ্ধান্ত নিল, এই অভিশাপ শেষ করতেই হবে। সেই রাতেই হরিদাস কাকা কিছু লোককে নিয়ে বটগাছের নিচে গেলেন। চারদিকে মন্ত্রপাঠ করলেন। আগুনের আলো আর কুয়াশার মধ্যে অদ্ভুত চাপা ভয়। হঠাৎ মাটি কেঁপে উঠল। বটগাছের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই কঙ্কাল। কিন্তু এবার সেটা একা নয়, তার পিছনে দাঁড়িয়ে আছে রাকেশ। কিন্তু তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আমাকে থামাতে পারবে না। আমি এখন অনেক 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 শক্তিশালী হয়ে গেছি। হরিদাস কাকা শেষ চেষ্টা হিসাবে এক শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করলেন। চারদিকের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। আগুনের শিখা অস্বাভাবিকভাবে জ্বলতে লাগলো। এক বিকট চিৎকার, আর তারপর সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখলো বটগাছটা অর্ধেক পুড়ে গেছে। মাটিতে পড়ে আছে সেই পুরনো কঙ্কাল, সম্পূর্ণ নিস্তব্ধ। আর রাকেশের আর কোনো খোঁজ নেই। কয়েকদিন পর গ্রামের এক ছোট ছেলে খেলতে খেলতে হঠাৎ বলে উঠল, মা, ওই গাছটার নিচে একটা কাকা দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। গ্রামের মানুষ আবার বুঝে গেল, অভিশাপ এখনো শেষ হয়নি। সে শুধু নতুন শিকার খুঁজছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।